তো আগের ভিডিওতে আমি বলেছিলাম, মানে আগের ভিডিও মানে Oppo F29 Proতে, তো সেই ভিডিওতে বলেছিলাম সেই Oppo F29 Pro এর ছোটো ভাই মানে F29 ফোনটি কিনে কথা বলবো। তো সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটিতে কথা বলবো Oppo F29 ফোনটি কিনে, যেটা F29 Pro এর সাথে লঞ্চ করেছিল, দুটো ফোন একসাথে লঞ্চ করেছিল Oppo F29 সিরিজ। তো প্রায় সেম ফিচার্সে লঞ্চ করেছে, দুটো একসাথে লঞ্চ করেছে, একই সিরিজেরই ফোন, ফিচার্স অলমোস্ট প্রায় সেম, একটা দুটো প্রসেসরে চেঞ্জ আছে আর ডিসপ্লেতে একটু চেঞ্জ আছে, তো একটা দুটো কিছু চেঞ্জ আছে, না হলে দুটো ফোনই প্রায় সেম টু সেম। তো দুটো ফোনের ভিডিওটা একসাথে করিনি, একটা ভিডিওতে কমপ্লিট করিনি, দুটো আলাদা আলাদা ভিডিও করছি, তা দিলে তোমাদের বুঝতেও সুবিধা হবে যে কোন ফোনটিতে কী কী ফিচার্স আছে, আর কম্পেয়ারও করে দিব যে কোন ফোনটাতে কী আছে, সেটা এই ভিডিওতেও বলে দিব, মানে ফিচার্স বলার সাথে সাথে কম্পেয়ারও করে দিব। তো Oppo F29 সিরিজ মানে ডিউরেবিলিটির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট হবে, মানে সব রকম ফোনের থেকে এক স্টেপ এগিয়ে থাকবে Oppo F29 সিরিজগুলো তার ডিউরেবিলিটির দিক থেকে। চলো এই ফোনটিতে স্পেশাল কী কী জিনিস আছে ডিউরেবিলিটি ছাড়াও দেখে নেওয়া যাক। প্রথমে ভিডিও শুরুতে আছে আনবক্সিং, যেটা থাকে মোটামুটি। ফোনটির বক্স সেই সেম F29 Pro এর মতোই, কোনো কিছু চেঞ্জ নেই। বক্সের ভিতরে আছে সেম, বক্সের ভিতরে সেম, বাইরেও সেম, শুধু নামটা একটু চেঞ্জ করে দিয়েছে, সব কিছুই প্রায় সেম। আর বক্সটি খুললে আছে ডকুমেন্টসের জ্ঞান, কেউ পড়ে না। কেস আছে, তবে ভালো কোয়ালিটি, তবে কেসটা একটু ব্ল্যাক কেস, 29 Proতে হোয়াইট কেস ছিল। এবার সেই ফোনটা কিন্তু ভালো, বেশ ফ্ল্যাট টাইপের রাখছে, ধরতেও ফিল ভালো আসছে। তো F29 Pro এর মতো, তবে শুধু কালারটা আলাদা বলতে পারো। আর ফোনটিকে রেখে দেওয়ার পরে আছে 45 ওয়াটের অ্যাডাপ্টার একটা আছে, আর একটা Type-C to Type-A কেবল। তো প্রথমে ডিজাইনটা, এই ফোনের ডিজাইনটা অলমোস্ট F29 Pro এর মতোই সেম আছে, তবে এটা ফ্ল্যাট ডিসপ্লে আছে। 29 Proতে একটু কোয়াড কার্ভ ডিসপ্লে আছে, তো একটু ডিফারেন্সে জাস্ট চেঞ্জ আছে। তবে আমার পার্সোনালি কিন্তু কার্ভ ডিসপ্লে অতটা ভালো লাগে না, তবে কোয়াড কার্ভ ডিসপ্লেটা মোটামুটি চলে যায়, নাহলে ফ্ল্যাট ডিসপ্লের আমি বড় ফ্যান। আর ফোনটা অতটা বেশি ভারীও নয় আর অতটা বেশি পাতলাও নয়, ফোন ঠিকই আছে, F29 Pro এর মতোই আছে। আর ফ্ল্যাট ডিসপ্লে থাকার জন্য গ্রিপটা একটু আলাদা ফিল আসবে। আর সেই ব্যাগটা পলিকার্বনেট ব্যাগ আছে, সামনে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশান আছে, সেটাতে F29 Proতে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন ছিল, এটাতে 7i এর প্রোটেকশন আছে, তবে এই প্রোটেকশনটাও ঠিকই আছে, ভালো প্রোটেকশন। আর মিলিটারি গ্রেড প্রোটেকশন তো আছে, যেটা তোমাদের ডিউরেবিলিটির দিকে বলবো। ব্যাগটা হাই মলিকিউলার ফাইবার গ্লাস দিয়ে তৈরি, ডিউরেবিলিটি যেহেতু বেস্ট দরকার, তাই মিলিটারি গ্রেডও আছে। ড্যামেজ প্রুফ 360 এর আর্মার প্রোটেকশন আছে ব্যাগটিতে। সব রকম টেস্টে 18 রকমের লিকুইড টেস্ট করা হয়েছে, মানে দুধ, চা, কফি, বরফ সব রকমের লিকুইড টেস্ট করা হয়েছে। 18 রকমের লিকুইড টেস্টে এই ফোনটি কিন্তু পাস করে গেছে, মানে ফোনটি পুরো পারফেক্টলি ওয়ার্ক করেছে টেস্টের পরেও। তাছাড়া ওয়াটার টেস্ট, তারপরে কাদাতেও টেস্ট, মাটিতেও টেস্ট, সিঁড়িতেও টেস্ট, মানে নর্মাল লাইফে আমাদের ফোন যেভাবে পড়তে পারে সেইভাবেও টেস্ট করা হয়েছে। সব রকম টেস্টে কিন্তু এই ফোনটি পাস করেছে। এই ফোনটিতে IP69 এর রেটিংস আছে, IP68, IP66 এরও রেটিংস আছে, তো মিলিটারি গ্রেডে সার্টিফাইড আছে। সব রকমের ডিউরেবিলিটির দিক থেকে, বিভিন্ন টেস্টিংয়ের দিক থেকে এই ফোনটি কিন্তু পাস করে যাবে। ফোনটি ছুঁড়ার রাগ থাকে, মানে ফোনটি রেগে ফোনটিকে ছুঁড়ে দেওয়ার একটা রোগ থাকে, তাহলে এই ফোনটি সে ছুটতে পারে, পাথরও ভেঙে দিতে পারবে। এটা নর্মালি এই সিরিজটার বেস্ট হাইলাইটিং ফিচার্স হচ্ছে এই ডিউরেবিলিটি, যেটা F29 Proতেও বলেছিলাম, এই ফোনেও সেম বলছি। সব কিছু টেস্ট কিন্তু কন্ডিশন ম্যানেই হয়েছে, তো তোমরা নর্মাল লাইফে এত কিছু ইচ্ছা করে টেস্ট করতে যাও না, এমনি ফিচার্স আছে। যদি অ্যাক্সিডেন্টলি এরকম টেস্টের মতো কাজ হয়ে যায় তাহলে ঠিক আছে, ফোনটি সার্ভাইভ করে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। ফোনগুলো কিন্তু ডিউরেবিলিটির দিক থেকে চ্যাম্পিয়ন। ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লে আগেই বলেছি, 6.7 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে, 1200 নিটসের পিক ব্রাইটনেস আছে, যেটা আউটডোরেও কোনো রকম অসুবিধা হবে না। আউটডোরে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও করে দেখেছি, কোনো রকম অসুবিধা নেই। তো এই ফোনটির ডিসপ্লে অল টাইম ব্রাইট, মানে F29 Pro এর মতোই ব্রাইট ডিসপ্লে আছে। ফোনটিতে ইউটিউবে 4K ভিডিও ইউজ করতে পারবে, তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটির দারুণ। আউটডোরেও ফোনটি ইউজ করেছি, ব্রাইটনেসের দিক থেকে আমার কোনো রকমের সমস্যা হয়নি। হ্যাপটিক্সও এই ফোনটিতে ঠিকই আছে। 29 Pro একটু হয়তো লো ভার্সন দিয়েছে, কিন্তু ঠিকই আছে। আমি F29 Pro এর লিঙ্ক কাটে দিয়ে দিব, সেই ভিডিওটাও দেখে নিবে, পুরো ফোনটা সেম টু সেমই লাগবে। ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, তাই টাচিং এক্সপিরিয়েন্স কিন্তু টপ লেভেলের হবে। কুল কালার্স দেখতে পাবে, মানে যখন মাল্টিমিডিয়া দেখবে কুল কালার্স কিন্তু ফিল পাবে। তবে এইটুকু বলতে পারি, সব রকম প্রায় অডিয়েন্সকে কিন্তু এই ফোনের ডিসপ্লে কিন্তু ভালো লাগবে, অনেকটাই স্লিম বেজেল, তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে কোনো রকম অসুবিধা নেই। এবার বলবো এই ফোনের প্রসেসর নিয়ে। তো F29 Proতে মিডিয়াটেকের প্রসেসর ছিল, এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর প্রসেসর আছে। তবে এই বাজেটে এই ফোনে একটু বেটার প্রসেসর আমি আশা করেছিলাম। 6 Gen 1টা অনেকটা লো বাজেটের প্রসেসর,
তবু এই ফোনটিতে অপটিমাইজেশন ঠিকই আছে, কোনো অসুবিধা বা নেই। আর এই ফোনটিতে আন্তুতু স্কোর 6 লাখের কাছাকাছি মতো হবে, তো আন্তুতু স্কোরে ঠিক আছে। থার্মাল ঠিক আছে, কন্ট্রোলে বলতে পারো। আর গেমিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, 6 Gen 1-এর গেমিং ততটা বেশি তো বেস্ট বলবো না, মোটামুটি এভারেজ গেমিংয়ের ক্ষেত্রে, ডিসেন্ট গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি ঠিক আছে। তবে লং হেভি গেমিংয়ের জন্য কিন্তু এই ফোনটি নয়। আর এই ফোনটিতেও সেরকম গেমিং মোড আছে 29 Pro এর মতোই, মানে স্পেশাল ডেডিকেটেড গেমিং অ্যান্টেনা আছে, মানে গেমিং খেলার ক্ষেত্রে নেটওয়ার্কে যাতে বুস্টিং হয় সেই জন্য স্পেশাল গেমিং অ্যান্টেনা আছে। আর তাছাড়া 100% নেটওয়ার্ক বুস্টিং তো এই ফোনটিতে স্পেশাল ফিচার্স আছে, যেটার জন্য তোমরা মানে যেসব জায়গায় নেটওয়ার্কের সমস্যা হয় সেই সব জায়গায় এই ফোনটিকে স্মুথলি ইউজ করতে পারবে। তত বেশি হিটিংও আমি লক্ষ্য করিনি, তবে হাই গেমিং আমি কিন্তু এই ফোনে করিনি সত্যি কথা বলতে, তাই হিটিং বেশি আমি লক্ষ্য করিনি। মোটামুটি গেমিং করার জন্য ঠিকই আছে ফোনটি। আর এই ফোনটিতে একটা স্পেশাল আউটডোর অপশন আছে, মানে আউটডোরে গেলে ফোন অটোমেটিকভাবে ফোনে এক্সট্রা ব্রাইটনেস বেড়ে যাবে, যেটা অটো ব্রাইটনেস বলো, সেটা এটা তার থেকে একটু এক স্টেপ এগিয়ে থাকবে এই যে এক্সট্রা ব্রাইটনেসটা। আর তারপরে অটো স্পিকার, মানে ফোন করার সময় অটোমেটিক স্পিকারে চলে আসবে, মানে আউটডোরে থাকলে। তারপর অনেক ফিচার্সই আছে, তাই এগুলো কিছু কিছু হাইলাইটিং ফিচার্স বলে দিচ্ছি। অটো স্ক্রিন অফ টাইম কিন্তু বেড়ে যাবে, আর সাউন্ড অ্যালার্টও বেড়ে যাবে, মানে নোটিফিকেশন সাউন্ডটাও হালকা একটু বেড়ে যাবে। তো এগুলো আউটডোরে থাকলে কিন্তু স্পেশাল ফিচার্স এগুলো। তো হয়তো এগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু খুব ডেলি ইউজে কিন্তু খুব ভালো কাজ করে। আর ফোনটিতে 6500 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জার আছে। তো 6500 mAh ব্যাটারি মানে বিগ ব্যাটারি পাবে, একদিন তো আরামসে চলে যাবে, এমনকি 1.5 দিনও কেটে যেতে পারে। তো ব্যাটারি লাইফ দিয়ে কোনো রকমের সমস্যা নেই। আর রিভার্স চার্জিংয়ের সাপোর্টও আছে। আর প্রায় সমস্ত রকমের ফিচার সেই Oppo F29 এর মতোই। ক্যামেরাও প্রায় সেম, ক্যামেরা এই ফোনটিতেও সেই 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পিছনে আছে, সামনেও সেই 16 মেগাপিক্সেলের সেলফি আছে। 4K রেকর্ডিং ব্যাকে পেয়ে যাবে, তার স্যাম্পেলটা দেখে নাও। ঠিক আছে, 4K ভিডিও রেকর্ডিং দুটো ফোনেই ঠিক আছে। 29 Proতেও চেক করেছিলাম, ওকে এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। আর সেলফিতে 1080p রেকর্ডিং পেয়ে যাচ্ছে, তার স্যাম্পেলটাও দেখে নাও, স্যাম্পেল ঠিকই আছে। ইপিএসে Oppo F29 এটাতে সেই বিউটিফাই হয়ে যাচ্ছে। সেলফি ক্যামেরা দুটোতেই এভারেজ, তো ডিসেন্ট টাইপের সেলফি, ওকে। কালার ওএস আছে এবং Android 15 আপডেট আছে, 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। LPDDR4X র্যামটাই, UFS 3.1 স্টোরেজ টেক আছে। তো মোটামুটি এগুলো সেম টু সেমই বলতে পারো। আর এই ফোনটিতেও এআই ফিচার্স আছে, যেরকম অটো ইরেজার, তারপরে অটো রিফ্লেকশন কাট, এগুলো সব পেয়ে যাবে, যেগুলো সব 29 Proতেও থাকে। ক্যামেরা ফিচার্স বলতে গেলে পুরো ডিসেন্ট বলতে পারো। ক্যামেরা মোটেও আমার পছন্দ হয়নি এই দুটো সিরিজের ফোনে, কিন্তু আমি ক্যামেরাতে অনেকটাই নিরাশ হয়েছি। আর সাধারণত এই ওপোর এফ সিরিজগুলো ক্যামেরাতে অতটা টার্গেট করে না, মোটামুটি একটু ডিউরেবিলিটিকে টার্গেট করে, ডিসপ্লেটাকে টার্গেট করে, তাতেই অফলাইন মার্কেটে কিন্তু বিক্রি হয়ে যায়। আর এই ফোনটি অফলাইনে কিনতে চাইলে তোমরা রেখা টেলিকমে অবশ্যই যোগাযোগ করবে। এই ফোনটা আমাকে এক্সপিরিয়েন্স করার জন্য রেখা টেলিকমে সাহায্য করেছে। তো রেখা টেলিকমে ভালো ভালো অফার পেয়ে যাবে, অনলাইনে থেকেও কম দামে পেয়ে যাবে। প্রি বুকিং করতে পারো, প্রি বুকিংয়ের আলাদা অফার আছে। রেখা টেলিকমের পুরো ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে তোমরা যোগাযোগ করে ফোনটিকে কিনে নিতে পারো। অফলাইনে কিন্তু অনলাইনে থেকে এই দোকানটাতে অনেক কম দামে পাবে। কিন্তু যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা মোটেও নয়। এই ফোনটা ছাড়াও অন্য ফোন, এই বাজেটে অনেক ফোন আছে যেটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। তো বাকি ডিসপ্লে দিক থেকে এই ফোনটি ঠিক আছে, এবং ডিউরেবিলিটি তো বলেছি চ্যাম্পিয়ন। জাস্ট এই ফোনের ব্যাপারে এইটুকুই বলতে পারবো। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও প্রেস করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।